নমস্কার বন্ধুরা, আজ মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে ঘোষণা করার পরেই যুবসাথী প্রকল্প ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়েছে এবং ভাগ চাষিদের জন্য সব থেকে বড় সুখবর, যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি 2000 টাকা প্রথম কিস্তি কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে এবং যারা যারা আলু চাষিরা রয়েছে তারা কিন্তু তাদের ক্ষতিপূরণ পাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই সে কথা জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন, কোন কোন প্রকল্পের টাকা যাদের বাকি রয়েছে তারা কত তারিখের মধ্যে পেয়ে যাবেন, সমস্ত কিছু উনার মুখ থেকেই তোমরা লাইভ এবার দেখে নাও। আলু চাষিরাও অনেক আছেন, আলুর ফলন খুব বেশি হয়েছে, সেটা ভালো, কখনো খারাপ হয় কখনো ভালো হয়। তাই আপনাদের অনেকের যাদের মনে করবেন আলু গভর্নমেন্টকে বিক্রি করতে চান, তাদের জন্য সরকারি নির্দেশ আছে, তারা গভর্নমেন্টকে বিক্রি করতে পারেন। সুফল বাংলা, ICDS সেন্টার, মিড ডে মিলের জন্য সেই আলু আমরা নেব। তাছাড়াও আমাদের প্রায় 30 মেট্রিক টনের কোল্ড স্টোরেজ আছে, সেখানেও আমরা জমা করে রাখবো। বাদবাকিটা আপনারা যদি মনে করেন বাইরে বিক্রি করবেন, সেটাও করতে পারেন। তাছাড়াও যদি কারো নষ্ট হয়, গভর্নমেন্ট আপনাকে ক্ষতিপূরণ দেবে। তার কারণ কৃষকদের যেমন শস্য বীমা আছে, আলুরও শস্য বীমা আছে, এটা মাথায় রাখবেন। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? কি মা বোনেরা, মুর্শিদাবাদের মা বোনেরা এত শান্ত হলে কি করে হবে? এত আপনাদের নাম কাটছে ভোটে। $500 টাকা দিয়ে শুরু করেছিলাম, 500 আর 700, এখন কিন্তু 1500 আর 1700। পেয়েছেন কি পাননি? আরও যারা বাকি আছে দরখাস্ত করেছেন তারাও পেয়ে যাবেন, ওটা প্রসেসে আছেন। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লক্ষ টাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য। কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সাইকেল আছে বিনা পয়সায়, ফোন আছে বিনা পয়সায়। তাছাড়াও 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করে দেবো। করেছি কি করিনি? বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেবো, করেছি কি করিনি? 5 লক্ষ টাকা পরিবার প্রতি পাচ্ছেন কি পাচ্ছেন না? বিনা পয়সায় রেশন পাচ্ছেন কি পাচ্ছেন না? আরে একটু জোরেতে বলুন, না পেলে বলুন না পাচ্ছি না। তাহলে আগের বার বলেছিলাম রেশন আপনার এলাকা এলাকায় পৌঁছে যাবে, আপনার এলাকায় অন্তত 90% আমরা করতে পেরেছি। আর এবারে বলছি শুনুন, এবারের অঙ্গীকার হচ্ছে, আমরা কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা গান্ধীজির নামে চালু করেছি মহাত্মাশ্রী। 100 দিনের কাজ চালু হয়ে গেছে, চলবে। 2, 1,20,00,000 পাকা বাড়ি আমরা করেছি। আগামী দিন আমরা কোনো কাঁচা বাড়ি বাংলায় রাখবো না, সবার পাকা বাড়ি করে দেব। 3, পানীয় জল 1 কোটিতে পৌঁছেছি আমরা। যখন আমরা ক্ষমতায় আসি ওটা 2 লক্ষ ছিল, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তাও আগামী দিন আপনাদের পরিবারে পরিবারে নলের জল পৌঁছে যাবে, এটাও আপনাদের কাছে আমি বলে যাচ্ছি। যুবসাথী যদি কেউ এখনো না পেয়ে থাকেন, দরখাস্ত করেছেন, তাদের হয়তো কোনো কিছুতে ভুল আছে বলে প্রসেস করছে, ওটাও তারা পেয়ে যাবেন। এটা ভিক্ষা বা ভাতা নয়, এটা ছেলে মেয়েরা কলেজে গেলে একটু পকেট খরচা লাগে, তাই সেটা পেলে তারা একটু চা খেতে পারে, একটু ক্যান্টিনে গিয়ে খাবার খেতে পারে। এটা মূর্খরা বোঝে না।
এবং যুবসাথী দেবে জীবিকারও সন্ধান, এটাও মাথায় রাখবেন। মোদী সরকার বলেছিল ক্ষমতায় আসার আগে প্রতি বছর 2 কোটি লোককে চাকরি দিয়েছে, একটাও দিয়েছে? আরও চাকরি চলে গেছে। আর বাংলায় আমরা 2 কোটি লোককে চাকরি তো দিয়েছি, প্লাস 40% বেকারি দেশে বেড়েছে, আমাদের এখানে কমেছে। তার কারণ আমরা কর্মসংস্থান তৈরি করতে পেরেছি।